হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছু হলেও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল না ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল মানে বলতে পারো এখন প্রায় 8টার মতো বেজেই গেছে। আর দেখো, আমি না আমার স্নানটা সেরে ফেলেছি। সকাল সকাল না ঘুম থেকে উঠে যদি স্নানটা যদি সেরে ফেলা যায়, তাহলে মনে হয় যেমন কি একটা অনেক বড় মানে কাজ করা হয়ে গেছে। স্নান বলো আর শুধু বলো যে রান্না করাটা, এই দুটো কাজই না আমার কাছে যেমন অনেক বড় মনে হয়। তো স্নানটা সেরে ফেলেছি, না হলে না পরে না আর সময় পাওয়া যায় না। ওই আর কি কাজের মধ্যে দিয়ে মানে মাঝখান দিয়ে আর কোনো মানে সময় পাওয়া যায় না যে আমি একটু স্নানটা করি বলে। তো তারপরে দেখো, স্নানটা সেরে ফেলে আমি আগে সিঁদুরটা পরে নিয়েছি, হাতে পায়ে একটু কিছু মেখে নিয়েছি, মানে বডি লোশনই বলতে পারো। এখন তো একটু একটু গরম, একটু একটু আবার মানে ঠান্ডা ঠান্ডা, ওইভাবেই আর কি ওয়েদারটা যাচ্ছে। দেখবে হাতে পায়ে যদি কিছু না লাগাও, তাহলে দেখবে হাত পাগুলো না কেমন জানি সাদা সাদা হয়ে থাকে আর টানতে থাকে। আর যদি তুমি কিছু লাগাও তাহলে দেখবে গরম লাগে। ওই আর কি একটু ঠান্ডা একটু গরম। তো যাকে তবুও আমি হাতে পায়ে একটু লোশন মেখে নিয়েছি। তারপরে আমি চুলটাতে থেকে আমি গামছাটা খুলে নিলাম, না হলে আর সারাদিনে আর সময় পাবো না, এই গামছাটা মাথাতেই থেকে যাবে। মানে কাজের মধ্যে দিয়ে যে গামছা আমার মাথায় আছে সেটা আমার মনেই থাকে না, কাজ করতে করতে ওইভাবেই মানে থেকে যায়। তো গামছাটা মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে এসে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। যেহেতু সোনা ঘুমিয়ে আছে ওর পাপার সাথে, ওর পাপার আজকে তো অফিস নেই, বন্ধ। তো তাই আর কি ভাবলাম যে না আস্তে ধীরে করে কাজগুলো করি, অন্যদিন তো একটু হুড়োতাড়া থাকে। তো তাই আর কি ভাবলাম যে না, সোনা ঘুমে থাকতে থাকতে না আমি আমার কাজগুলো টুকটাক কাজগুলো সেরে ফেলি। প্রথমত তো সকালবেলা ঘুম থেকে উঠেই আশিবাসি কাজ শেষ করে মানে যখন রান্নাঘরে আসি, প্রথমত একটাই কাজ থাকে আমার, সোনার সব মানে সমস্ত জিনিস রেডি করা। ওই আর কি সোনার জলের বোতল, দুধের বোতল এসব ফুটিয়ে, গরম জলে ফুটিয়ে সার্ফ দিয়ে, তারপরে দিকে ওই আর কি একটু গরম জল করে রাখা, ফুটানির জল ভরা, এসব আর কি আমার ডেলি রুটিনের কাজ। মানে সোনা ওঠার আগে এসব আমি সব কিছু মানে রেডি করে রাখি, যেন আমার সোনা উঠে বাস ওকে মুখটা মানে ধুয়ে দিয়ে যেন দুধটা আমি খাওয়াতে পারি। তার জন্যই আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু করি না, আগে রান্নাঘরে গিয়ে ডাইরেক্ট আগে সোনার এই কাজগুলোই করব, তারপরে বাকি কাজগুলো করব। তো আজকে ভাবছি না সকালবেলা যে আজকে বরের যেহেতু মানে রেস্টের দিন, তো কি করব, একটু রুটি করি। রুটি করতে না জানো তো বন্ধুরা অনেক সময়ের দরকার, মানে বলতে পারো তুমি আরও 2-3টা কাজ করে ফেলবে। আর রুটিটা করতে বহুত সময় লাগে, তার জন্য আর কি রুটিটা না আমি এখন বেশি করি না। কিন্তু বিয়ের পর থেকে জানো তো বন্ধুরা, মানে রুটি কি বলবো, বিয়ে যেদিন মানে হয়ে মানে বিয়ে করে আমি ঘরে পা দিয়েছি, তার পরের দিন থেকে যে এই যে রুটি মানে মানে বানানোটা স্টার্ট করেছিলাম, সেই মানে কি বলবো, আর 2-2.5 বছর কন্টিনিউ রুটি বানিয়েছি। কিন্তু এখন কিন্তু সেভাবে আর রুটিটা বানানোও হয় না আর খাওয়াও হয় না। ওই আর কি খেতে খেতে না মুখটা জানি কেমন হয়ে গেছে, তার জন্য আমার বড় খেতে চায় না আর আমারও ভালো লাগে না। আবার আমার সোনা কিন্তু একটু রুটিটা ভালোবাসে, যদিও পুরাপুরিভাবে খেতে নাও যদি পারে, তো বলবে মা নুটি বানাও। রুটি তো আর বলতে পারে না, বলবে নুটি বানাও, তো বলি হ্যাঁ বাবা নুটি বানাই। তো আজও ভেবেছি সোনার জন্য বানাবো। তো তারপরে ভাবলাম কি যে রুটিটা তো মানে বানাবো, তার সঙ্গে কি বানালে খাওয়া যায়। তো এই আর কি ভাবলাম যে না একটু বেগুনই ভাজি করে নিই। মানে বেগুন ভাজিটা না খেতে অনেক ভালো লাগে আমারও, আমার বরেরও, আমার সোনাও কিন্তু ভালোবাসে। আবার আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আবার বেগুন ভাজিটা খায় না। তো মা আর বাবা চা দিয়ে খেয়ে নেবে, আমি আবার না চা দিয়ে না রুটিটা খেতে পারি না, শুধু শুধু আমার একটু যে কোনো তরকারি হোক বা ভাজি হোক একটু চাই। তো তারপরে দেখো বেগুন ভাজিটা হয়ে গেল, বেগুন ভাজিটা হয়ে যাওয়ার পরে মাকে বলেছিলাম একটু আটাটা মেখে দিতে, তো আটাটা মেখে দিয়েছে। তারপরে আমি এগুলোকে গোল গোল করে একটা একটা করে লেচি কেটে নিয়েছে, কেটে নিয়ে তো ভাবলাম যে না, নতুন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে এই প্রথম রুটি বানাচ্ছি, এইভাবে করে টাইলসের উপরে বেলছি। আগে কিন্তু বেলনি চাক্কি দিয়ে চাক্কির উপরেই বেলতাম। তা আমার বর বলছিল সামনে এসে, তুমি যে এইভাবে করে বেলছো তোমার অসুবিধে হয় না? আমি বললাম না, কেন অসুবিধে হবে, উল্টা তারও সুবিধে। তো বলল যে না, প্রথম বানাচ্ছ তো তাই জিজ্ঞেস করলাম। আমি বললাম যে না অসুবিধা হয় না। তারপরে দেখো, আমার বর বলছে তোমার রুটিগুলো তো কি গোল গোল করে ফুলে, তুমি কিভাবে বানাও? আমি বললাম এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা না এভাবে করে রুটিটা মানে বানানো হয়, কিভাবে করে মানে রুটিটাকে ভাজতে হয়, কিভাবে করে ফুলাতে হয়, এভাবে করে আমার বাবা শিখিয়েছিল। প্রথমত প্রথম রুটিটা এইভাবে করে ফুলাতে হয়, তারপরের রুটিগুলো একটার উপর একটা দিয়ে চাপা দিয়ে দিলেই মানে রুটিগুলো ফুলে যায়। তো আমারও বেশ ভালোই লাগে। তারপরে দেখো সব রুটিটা বানানো হয়ে গেছে, সবগুলো আর দেখালাম না, ওই আর কি একটু মানে শর্টকাটে দেখালাম। আর এই যে সোনার লাস্টের রুটিটা, এই যে আমার সোনার রুটি, তো এটাকেও আমি ফুলাবো। আমার সোনা খাবে তো কী হয়েছে, আর আমার জানো তো বন্ধুরা রুটি না একটু না ফুললে না আমার ভালো লাগে না খেতে, যেমন কি আমার মানে টেস্ট লাগে না।
তো আমি যে মানে যতই রুটি বানাই আর যেভাবে করেই বানাই ওই আর না ফুললে আমার ভালোই লাগে না, তার জন্য আমি রুটি মানে বেশিরভাগই রুটি ফুলানোর চেষ্টা করি। আমার শাশুড়ি মায়ের হাতে আবার রুটি না ফুলে না, তো আর কি মা বলবে যে আমাকেও কথা বলে লাভই নেই, আমার হাতে রুটি ফুলে না, তোর হাতে যেভাবে ফুলে। তো যাকে রুটিগুলো বানানো শেষ, এখন চলে যাব রুটি খেতে। তো এই যে রুটি খেতে বসে পড়লাম। সবাই ভালো আছো? আমার মার ভিডিওগুলো দেখবে, হ্যাঁ দেখবে, হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, জানাবে, হ্যাঁ জানাবে। শোনো না আমার অনেক ভয় করছে। কেন অনেক ভয় করছে? বলো, তুমি বলে দাও কি বলো, যে কিছু হবে না, আমি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে গো? কার বাইক এটা? তুমি বাইক? তোমার বাইক এটা? বেবি বসে আছে কোথায় দেখাও তো, কোনটা দিয়ে আসো। বেবি নাও, দিয়েছো? হুম 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 বসো। হ্যাঁ ও গাড়ির চাকা খুলবে না, হ্যাঁ তুমি খেলো করো, মা কাজ করতে যাই, হ্যাঁ হুম হুম। তো রুটি খেয়ে সোনার সাথে একটু খেললাম, আমি আর ওর পাপা খেলে খুলে তারপরে চলে আসলাম সোজা আমি কাজ করতে, কারণ 11টার মতো বেজে গেছে। তারপর আবার সোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, রান্না আছে, এসব কাজে কাজ, বসার তো আর সময় নেই। তাই আর কি ভাবলাম যে না, সোনা খেলছে খেলুম, ওকে বলে এসছি আর কি যে সোনা তুমি খেলো, মা কাজ করতে যাই। তো এদিকে বিছানাটা গোটানো মানে হয় নাই, তো ভাবলাম যে না আগে বিছানাটাই গুটিয়ে ফেলি, তারপরে বাকি সব সারবো, রান্নার দিকে পরে যাব। যেহেতু তো আজকে আমার বরের তো অফিস যাওয়া নেই, তো আজকে মানে অতটা তাড়াহুড়ো নেই রান্নার, আস্তে ধীরে রান্না করলেও হয়ে যাবে। আর এই যে দেখো সোনা, দেখো ক্যামেরার মধ্যেখানে কীভাবে এসেই বলছে যে হায় হায়, কী যে বলি সোনাকে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা টুকটাক তো কাজ করলাম, এখন সোনাকে খাওয়াবো। সোনাকেও দেখো ফ্রেশ করিয়ে দিয়েছে, এই যে সোনা, এই যে এখন সোনা লজ্জাটা ভেঙে গেছে, তার জন্য নিজের থেকে হাই হাই বলছে। আমি কিন্তু বলি নাই যে একবারও যে হাই বলবে। হ্যাঁ ওই যে দেখো বলছে কি যে দেখাও তো দেখাও তো। সোনাকে এখন খাওয়াবো, সোনাকে খাইয়ে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। মা ওদিকে সবজি কাটাকাটি করছে, আর কি রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো বলছে কি দেখাও তো দেখাও তো। চলো কে ভাতু খাবে এখন? আমি খাই। তুমি খাবে ভাতু? চেয়ারটা নিয়ে জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো। কোথায় বসো তুমি? হ্যাঁ বসো, হ্যাঁ বসো। সকালবেলা একটু সিদ্ধ ভাতই করে দিই, একটু বাটার দিয়ে দিই। বাটার দিলে কিন্তু ওর পাপা কিন্তু অনেক আমাকে বকাবকি করে, কিন্তু তবু পাপা কিন্তু আমাকে অনেক বকাবকি করে যে তুমি কেন বাটার খাও, কেন বাটার খাও। কিন্তু আমি বলি শোনা বাটার খেতে একটু ভালোবাসে, ওই আর কি একটু একটু দিই। তো সকালবেলা করে এখনও রুটিনটা চেঞ্জ করে দিয়েছি। সকালবেলা সিদ্ধ ভাত দিই ওই সব সবজি দিয়ে, একটু জোহা চাল দিয়ে। আর দুপুরবেলা কি করি, আমরা যাই খাই মানে যা সবজি বানাই, মাছ বলো যাই বলো, ওখান থেকে সবজি আলু তারপরে মাছটা বেছে তারপরে সোনাকে দিই, কারণ সব কিছুই দরকার। আর এইবার ওষুধ থেকে ওঠার পর থেকে আমি খিচুড়িটা বন্ধ করে দিয়েছি। অনেক তো খিচুড়ি খেলো, আর তো ভালো লাগে না। ওই যে ও বলছে যে মা খিচুড়ি ভালো লাগে না। কোথায় খিদে পেয়েছি তোমার? স্টোমাকে? ও তোমার নেবেল কোথায়? কোথায় দেখাও। সোনা নেবেল দেখাচ্ছে। তো চলো বন্ধুরা আগে সোনাকে ভাত খেয়ে দিই, চলো খাইয়ে দিই ভাতটা। সরি ভুল বলে ফেলেছি। হ্যাঁ বলছে টাটা। খিদে পেয়েছে তোমার? কোথায় পেয়েছে? ও আচ্ছা ঠিক আছে। তো সোনার খিদু পেয়ে গেছে মানে আর আমার রেহাই নেই, তো ওকে খাইয়ে দিই চলো। তো সোনাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তা আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আছে বড় মাছ মানে কাতলা মাছ, আর ওইখানে ওই গামলাতে আছে মাটন।
তো মাকে না বলেছিলাম আর কি যে মা, বাড়িতে যখন যাব তোমার থেকে একটা কিন্তু পার্টি চাই, তুমি কিন্তু পার্টি দিবে। তো মা বলেছিল যে হ্যাঁ তোদেরকে আমি পার্টি দিব। এখনও তো আমাদের বাড়িতে আসার 1 মাস হয় নাই, প্রায় 1 মাসের কাছাকাছি হয় নাই আর কি ঠিক। তো ওই আর কি মা আজকে আমাদেরকে বাড়িতে আসার খুশিতে পার্টিটা দিল। মা কিন্তু মাটনও খায় না, মা কিন্তু বড় মাছও খায় না। মার জন্য ওই ছোটো মাছই রান্না করব, কিন্তু আমরা খাবো। আর একজনকে নেমন্তন্নও করেছি, তো সেও আসবে খেতে, তার জন্য আর কি একটু মানে এইভাবে করে একটু গুছিয়ে একটু ভালো করে রান্নাটা করা। তো মা বলছে দে আমি তোকে হেল্প করে দিই, অনেকটাই তো বেলা হয়ে গেছে। তো আমি বললাম যে না আমি পারবো। তো মা বলে না দে কিছু হবে না, তুই তো পারিস, সব কিছু তো একলাই করিস, একা একাই করিস, তো আমি একটু হেল্প করে দিই। তো আমি বললাম ঠিক আছে, হেল্প যখন করবে তাহলে বাসনগুলোও মেজে দাও, আর তোমার থেকে তো পার্টি নিব, এটা পার্টি। বলছে পার্টি আর নিবি কি, এটাই তো পার্টি, আর কোনো পার্টি দিতে পারবো না, এটাই পার্টি। তো যাকগে, মা তো সবসময়তেই পার্টি দিতে থাকে, যখনই যেটাই বলি খেতে ইচ্ছে করে মা তো সবসময় ও মানে বাজার থেকে শ্বশুরমশাইকে দিয়ে আনাবে, আর আনিয়েই কিন্তু খাওয়াবে। তো এটাও সবসময় তো পার্টি দিতেই থাকে, এটা তো আর কিছু বলারই নেই। তো যাকে আজকে একটু স্পেশাল রান্না, মাটন রান্না হচ্ছে, তার সঙ্গে যদি একটু বাসন্তী পোলাও করতাম বেশ ভালো লাগতো, কিন্তু সময় হয়ে উঠতে পারেনি, তার জন্য করতেও পারিনি। আরেকদিন বানাবো। তো এখন প্রায় 3টার কাছাকাছি হয়ে যাচ্ছে, কারণ আমার সোনাকেও খাওয়াতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো আছে। তো দেখো, আর আমি যেই কড়াইটার মধ্যে না মানে মাটন রান্না করতাম, মাংস রান্না করতাম, সেটা না ওই আর কি যখন আমরা কোয়ার্টার থেকে বাড়িতে এসেছি, কোথায় যে এটাকে উঠিয়ে রাখা হয়েছে, গুছিয়ে রাখা হয়েছে নিজেও জানি না। তো ওটাকে আমি মানে বার করতে পারি নাই। তো ভাবলাম যে না, নর্মালি যেই কড়াইটাতে এনি টাইম রান্না করি এটাতে আজকে বানিয়ে ফেলি, পরে ওটা বাবা আমি খুঁজে রাখবো, তারপরে রান্না করব। তো দেখো মটনটা ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। খেতে না জানি কেমন হবে জানি না, কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে, জিভের জল চলে আসছে। তো যাকগে চলো, এখন সোনাকে খাইয়ে দিব, খাইয়ে দিয়ে তারপরে আমিও ভাত খেতে বসে পড়বো। তো দেখো এই যে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমরা খেতে বসে পড়লাম। সোনাকে কিন্তু আগে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি, এখন 3:30 বাজে। তো 3:30 বাজে যখন, আমাদেরও কিন্তু আজকাল ভাত খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কেন দেরি হয়ে যাচ্ছে, কারণ কি বাড়িঘরের কাজ শেষ আর হচ্ছে না। তোমাদেরকে বন্ধুরা আমি বলি আমি হোম ট্যুর করাবো কিছুদিন যাক, কারণ কি বাড়িঘর না এখনও গোছানো হয়নি। তার মধ্যেখান দিয়ে বলছি শরীরটাও প্রচুর পরিমাণে এত খারাপ হয়েছে, কি বলবো তোমাদের কাছে, কিছু বলার নেই। থ্যাংক ইউ, ওয়েলকাম। দুই হাত দে, দুই হাত দে, দুই হাত দে, এখানে রাখ, হ্যাঁ রাখ, রাখ, দুই হাত, দুই হাত। হাত দাও। বাম দাও। কিস। তো সোনা উঠলো, সোনাকে দুধ খাইয়ে দিলাম, একটু রেস্ট করলাম ভাত খেয়ে। তারপরে বর চা বানিয়ে আনলো। তোমাদেরকে সবসময় বলি বিকেলবেলার চাটা কিন্তু আমার বর বানায়, আমি কিন্তু বানাই না। তো ওই আর কি সোনার সঙ্গে একটু খেলা টেলা করলাম, ওর পাপা বের হয়ে গেল, তারপর আমিও লেগে পড়লাম কাজে। কাজের কিন্তু আর শেষ নেই, যতই কাজ করো ততই কিন্তু কাজ বের হয়েই যায়। আর এখন জানো তো বন্ধুরা, প্রচুর পরিমাণে কাজ, শরীরেও কিন্তু ধরে গেছে পুরো অনেক। তার জন্য এখন বেশি এতটা কাজ করছি না, ওই আর কি হালকা ফুলকা। মাকেও বলি যে মা, শরীরের ওপর দিয়ে যে অনেক ধকল গেছে, অনেক। আমাদের যখন ঘর সঞ্চয় ছিল, যখন আমরা মানে কোয়ার্টার থেকে বাড়িতে আমরা শিফট হব, তখন আমার সোনাও পুরো সিরিয়াস হয়ে গেছিলো। মানে এইসব করতে করতে, সোনাকে সুস্থ করতে করতে, তারপরেও তো এখনও মানে একটা অনেক বড় প্রবলেমের মধ্যেখান দিয়েও যাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে আমি বসে শেয়ার করব। মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, কিছু বলার নেই। তাই আর কি মাকে বলেছি যে মা, কাজ তো সারা জীবনই মানে কাজ করতেই হবে, তার জন্য এখন শরীরের উপর দিয়ে যে আর জোর দিয়ে কাজ করব না, আস্তে ধীরে করে রেস্ট করে করে কাজ করব। ঘর তো যখন বাড়িতে চলে এসেছি, ঘর তো গুছানো হয়েই যাবে, তাই আর কি আস্তে ধীরে করেই কাজ করব। তার মধ্যেখান থেকে একটা কথা বলি, দেখো আমার গডরেজটা তোমরা দেখতেই পারছো, আগে কিন্তু কোয়ার্টারে থাকতে কিন্তু এখানে একটা আয়না ছিল, জানো অনেক মানে একটা দুঃখের কথা। গডরেজটা যখন না ওই আর কি যখন বাড়িতে যখন নিয়ে আসা হয়েছিল, আর যখন মানে দরজা দিয়ে ঢুকাচ্ছিল, দরজা দিয়ে না আমার গডরেজটা ঢুকছিল না, তাই আর কি জোরাজোরি করতে করতে না আমার গডরেজের মানে গ্লাসটাই ভেঙে গেছে। মানে দোষ দিচ্ছি না কাউকে, ওই আর কি ভেঙে গেছে, তো কিছু করার নেই। বর বলছে এটাকে লাগিয়ে দিবে, কিন্তু মনে একটুখানি মানে খারাপ লাগছিল আর কি, যে বিয়ের জিনিস তো, যাকগে যেমনই হোক বিয়ের জিনিস সবারই তো একটা মায়া থাকে, তাই আর কি। তো ভাবলাম থাক,
মনটা তো আর খারাপ করে লাভ নেই, যখন বলছে আমাকে লাগিয়ে দিবে তো লাগিয়ে দিবে, একটু দেরি হবে কিন্তু লাগিয়ে দিবে। তো ঘরটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। তা রান্নাঘরে না কি হয়, আমাদের তো যে ওয়ালে যে কালার করেছে, কালারগুলো তো এখনও ভালো করে শুকায়নি। তো আর যে বাসনের রেকটা যে লাগানো হয়েছে সেটাতে কিন্তু ভিজা বাসনগুলো ওঠানো যায় না। তো বলছে আর কি 2-3 মাসের মতন লেগে যাবে এগুলো শুকাতে। তো তাই আর কি বাসনগুলোকে কি করি, মেজে এই গামলাটার মধ্যে রেখে দিই, যখন জলটা ঝরে যায় তারপরে উঠিয়ে রাখি র্যাকের মধ্যে। কিন্তু এটাও কিন্তু একটা এক্সট্রা কাজ, কিন্তু কিছু তো করার নেই, এক্সট্রা হলেও করতে হবে। আর এই যে এগুলো যে দেখছো আমি এখানে যে বাসনটা রাখছি, কড়াইটা যে রাখছি, এগুলোর ভিতর কিন্তু এখনও ভালো করে গোছানো হয়নি। গোছাবো আস্তে ধীরে, ভাবি কি যে না এত হুলস্থুলের কিছু নেই, এগুলো তো কেউ দেখবে না কারণ ঢাকা আছে, কিন্তু করবো, এগুলোকেও গুছাবো। তো বাসনগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো না চা খেয়ে কিন্তু লগে লগে কিন্তু আমি ধুই না, একটু আলসি লেগে যায়, ভাবি আর কি থাক পরে ধুবো। আগেও কোয়াটারও সেম করতাম, রেখে দিতাম, পরে বাইরে নিয়ে মাজতাম। এখন তার বাইরে যাওয়ার চিন্তাটা নেই যদিও, তবুও আর কি মেজে নিলে সাথে সাথে ভালো হয়, কিন্তু আমি মাজি না। তো বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে এটাকেও আবার আমি গামলায় রেখে দেবো, যখন একটু পরে জলটা ঝরে যাবে তারপরেই আর কি আমি এটাকে র্যাকের মধ্যে উঠিয়ে রাখবো। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে বন্ধুরা। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে, কারণ কমেন্ট করে জানালে না অনেক ভালো লাগে। এর আগে আমি একটা ভিডিওতে একটা দিদি আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা পরে খুবই ভালো লেগেছিল আমার। তো ওই দিদিকে আমি জানাই, দিদি অসংখ্য ধন্যবাদ, আমার পরিবারে এসেছো তুমি, এভাবে করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো যাকে দেখো বোতলগুলো ভরে নিচ্ছি। আর এখানে এসে বললাম যে প্রবলেম ওই আর কি, এখন আর ফিল্টারের জলটা খাওয়া হয় না। কেন খাওয়া হয় না, কী কারণে হয় না তোমাদেরকে আমি পরে বলবো। তো এইভাবে করে এই যে এই ডেকচিগুলোর মধ্যে জলটা ফুটিয়ে রাখি, তারপরে এগুলোকে বোতলে ভরা করার পরে তারপরে আমরা জলটা খাই। আর জলটা কোথার থেকে আনা হয়, কোথার থেকে কীভাবে করে খাওয়া হয় সবই তোমাদের সঙ্গে আমি বলবো আমার পরের ব্লগে। তো বোতলগুলো ভরে নিচ্ছি, বোতলগুলো ভরে নিয়ে জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা বোতলগুলো ভরতে ভরতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। তো আজকের জন্য গুড নাইট, টাটা।